এবার আমরা দেখব কিভাবে একটি সেল ডায়াগ্রাম দেওয়া থাকলে সেল রিঅ্যাকশন বের করে ফেলা যায়। এটি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লক্ষ্য করো, আমাদের এখানে একটি পূর্ণাঙ্গ সেল দেওয়া আছে, যার অ্যানোডে আছে আয়রন এবং ক্যাথোডে আছে সিলভার। সেল ডায়াগ্রাম থেকে রিঅ্যাকশন লেখার ওয়েটে আসলে খুব সোজা। প্রথমে আমরা দেখব অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে। লক্ষ্য করি, লেখার নিয়মটা খুব সহজ। প্রথমে একটি তীর চিহ্ন দিবে, তীর চিহ্নের বাঁ দিকে লিখবে স্ল্যাশের বাম দিকের অংশটুকু এবং ডান দিকে লিখবে স্ল্যাশের ডান দিকের অংশটুকু। লক্ষ্য করো, এই আয়রনটিকে আমরা এখানে লিখেছি এবং Fe2+ এখানে লিখেছি। এখন লক্ষ্য করি, আয়রনের চার্জ এখানে 0 আর এখানে +2, অর্থাৎ চার্জ এখানে বৃদ্ধি পেয়েছে। চার্জ বাড়াতে হলে তাকে 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হচ্ছে, অর্থাৎ অ্যানোডে একটি জারণ বিক্রিয়া ঘটে গেল। এখন লক্ষ্য করি ক্যাথোডে কোন বিক্রিয়াটি ঘটেছে। একইভাবে আবার একটি তীর চিহ্নের বাঁ দিকে ক্যাথোডের এই সিলভার প্লাস অংশটুকু লিখব এবং তীর চিহ্নের ডান দিকে লিখব এই যে সিলভার পরমাণুর অংশটুকু। এখন লক্ষ্য করি সিলভারের চার্জ এখানে প্লাস থেকে 0 হয়ে গেছে, অর্থাৎ চার্জ কমে গিয়েছে। কমে যায় চার্জ যদি সে একটি ইলেকট্রন গ্রহণ করে। এখন লক্ষ্য করি আয়রন 2টো ইলেকট্রন ছেড়েছে কিন্তু সিলভার গ্রহণ করেছে একটি। মনে রাখতে হবে একটি জারণ বিজারণ বিক্রিয়ায় গৃহীত ও বর্জিত ইলেকট্রন সবসময় সমান হতে হবে। তাই নিচের ইকুয়েশনটিকে এখন 2 দিয়ে গুণ করে দিতে হবে যাতে করে ইলেকট্রনের সংখ্যা সমান হয়। এখন এই দুটো বিক্রিয়া যোগ করলে ইলেকট্রনগুলো কাটা যাবে এবং পূর্ণাঙ্গ বিক্রিয়াটি হবে আয়রন +2 সিলভার প্লাস, বিক্রিয়ার পরে হবে Fe2+ +2 সিলভার। তাহলে এটি হচ্ছে পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া।